ওমরের সাথে আবার সাক্ষাৎ করে আলাপ আলোচনার পর চূড়ান্ত ফয়সালা নেবে, এটাই তার সিদ্ধান্ত। এসব চিন্তা করতে করতে কোন সময় যে সে ঘুমের কোলে ডলে পড়ল তা সে বুঝতেই পারেনি। ওমর ফাহমি নির্জন প্রান্তর থেকে গভীর রাতে আপন বেশে ফিরে এসে এশার নামাজ সমাপন করল। মন মেজাজ খারাপ থাকার কারণে রাতের আহার না খেয়েই শুয়ে পড়ল। হায়, প্রেমের দহন জ্বালায় তার আখি যুগলের ঘুম হারাম হয়ে গেছে। অনেক চেষ্টা করেও ঘুমের সাক্ষাৎ পেল না। সে শুয়ে শুয়ে ভাবছে, তাওসার আব্বা শায়েখ খলিল সাহেব ছিলেন বালাদুল জাদিদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার তাকওয়া, পরহেজগারি ও খোদা ভীতির কথা কে না জানে। তিনি ছিলেন শাফিঈ মাযহাবের একজন উচ্চ শিক্ষিত ও বীর পুরুষ। ইয়াসির আরাফাত ইহুদি মেয়ে বিবাহ করায় তার বিরুদ্ধে বিবাহ হারামের ফতোয়া দিয়েছিলেন। তার ফতোয়া পত্রপত্রিকায় প্রকাশ পেলে জনগণের রোষানলে পড়তে হয়েছে ইয়াসির আরাফাতকে। তারপর তিনি জনগণকে রোষানল এড়াতে গিয়ে পত্রপত্রিকায় বিবৃতি দিয়েছিলেন যে আমি তাকে জিহাদের ময়দান থেকে বাদী হিসেবে কুড়িয়ে এনেছি। তারপর সে ইসলাম গ্রহণ করেছে। ইয়াসির আরাফাতের দাবির পক্ষে কোনো শক্তিশালী দলিল বা সাক্ষী পেশ করতে পারেনি। তার দাবি সত্য হয়ে থাকলেও আমরা তা প্রত্যক্ষ করতে পারিনি। উক্ত মেয়েটি এখনও অর্ধনগ্ন অবস্থায় থাকে, এখনও স্কার্ট পরে। ইয়াসির আরাফাতের সাথে তোলা ছবি এখনও পত্রপত্রিকায় আসে। সারা দুনিয়ার মানুষ তা দেখছে। ওমর আরও ভাবছে যে শায়েখ খলিল ছিলেন আরাফাত ও ইসরায়েলের চক্ষুশূল। ইসরায়েল শায়েখকে সপরিবারে শহীদ করে দিয়েছে, তা আমরা দৈনিক খবরের কাগজে দেখেছি। শুধু তাই নয়, গোটা এলাকাকে বোমার আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে। আকাশছোঁয়া দালান কোঠা, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খাদ্য গোদাম, কলকারখানা ও মেল ফ্যাক্টরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই এলাকা এখন ইহুদিদের দখলে। যেসব মুসলমান প্রাণে রক্ষা পেয়েছিল তারাও শেষ পর্যন্ত এলাকায় থাকতে পারেনি, তাড়িয়ে দিয়েছে জর্ডান নদীর ওপারে। তাহলে তাওসা কি করে দাবি করতে পারল যে আমার নাম তাওসা বিনতে খলিল? খলিল সাহেব সপরিবারে নিহত হলে তাওসা আবার কোথেকে এলো? এটা আবার কোন নাটক? একজন আলেমের মেয়ে কোনোদিন এমন অর্ধনগ্ন পোশাক পরতে পারে না। মেয়েটি অবশ্যই ইহুদি। একমাত্র মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য সে আমার সাথে এ ধরনের ছল চাতুরি করেছে। তাকে মুসলমান মনে করে যে যুবক তার ফাঁদে পা রাখবে তার ধ্বংস অনিবার্য। হে আল্লাহ, আপনি আপনার খাস দয়া গুণে আমাকে ও মুসলিম যুবকদেরকে ইহুদি ও দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। ওমর কিছুটা চিন্তা, কিছুটা পেরেশানি আর সামান্য ঘুমের মধ্য দিয়ে রজনীর অবসান ঘটালো। ওমর মুয়াজ্জিনের সুমধুর আজানের সাথে সাথে গাত্রোত্থান করে সোজা মসজিদে চলে গেল। ফজরের নামাজ শেষে অন্য দিনের মতো পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে করিডোরে গিয়ে বসল। এর মধ্যে তার বন্ধু ওমায়ের ও হারিস এসে তার পাশে বসে তেলাওয়াত আরম্ভ করল। সবাই তেলাওয়াতে মত্ত। ওমায়ের লক্ষ্য করল ওমর ফাহমি অনেকটা অন্যমনস্ক। তার চেহারার মধ্যেও বিষণ্ণতার ছাপ প্রস্ফুটিত। সে কিছুক্ষণ তেলাওয়াত করে কোরআন শরীফটি আলমারিতে রেখে ওমরের কাছে গিয়ে বসল। ওমরও তার মতো তেলাওয়াত বন্ধ করে কোরআন শরীফ যথাস্থানে রেখে মুখোমুখি হয়ে বসল। হারিসও তাই করল। এবার ওমায়ের নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করল, ওমর, আমরা তো গতকালকে তোমাকে এভাবে রেখে বাড়ি ফিরে এসেছিলাম। নৌকাটি কি মালিকের কাছে পৌঁছে দিয়েছ? হ্যাঁ, দিয়েছি। কোথায় পেয়েছিলে? অনেকটা উজানে, নদীর চড়ায়। ও, তাহলে ঢেবেরা মনে হয় এ কাজ করেছে। হ্যাঁ, তাছাড়া আর কে? সলিলে নামাতে কষ্ট হয়নি তো? না, তেমন না, তবে একজন সাহায্যকারী পেয়েছিলাম। যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তোমাকে দুটি প্রশ্ন করব, যথাযথ উত্তর পাবো বলে আশা করি। আমাদের ভিসার খবর কি? ডক্টর আবদুল্লাহ আজমের সাথে কি 2-1 দিনের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে? সরাসরি ওনার সাথে যোগাযোগ হয়নি, তবে ওনার প্রতিনিধির কাছ থেকে জানতে পেরেছি আমাদের পাসপোর্টে ভিসা লেগেছে। আগামী মাসের শেষ দিকে আমাদেরকে নিয়ে যাবেন। সব দিক দিয়ে তৈরি থাকার জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ।
এখন দিল ইতমিনান, আমি মোটামুটি সব দিক দিয়ে তৈরি। যখন ডাক আসে তখন লাব্বাইক বলতে অসুবিধা হবে না। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, তা হলো আজকে তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? তোমাকে অনেক চিন্তিত ও বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। এ ধরনের অবস্থা ইতোপূর্বে কখনো দেখিনি। বলো তো তোমার কি হয়েছে? উমায়েরের কথা শুনে ওমরের নয়ন পথে যেন নেমে এলো ভরা বর্ষার বাঁধভাঙা জোয়ার। সে অশ্রুবিন্দু কোনো মতেই আটকিয়ে রাখতে পারল না। অবিশ্রান্তভাবে গণ্ডদেশ বেয়ে হালকা পাতলা দাড়িগুলোকে যেন গোসল করাতে লাগলো। তার অবস্থা দেখে বন্ধুদ্বয় হতবাক। কি থেকে কি হয়ে গেল তা বুঝতেই পারছে না। আসলে প্রেম একটি দুধারী বর্ষার মতো, যা প্রেমিকের কলিজা বিদীর্ণ করে দেয়। প্রেম যেন একটি অগ্নিস্ফুলিঙ্গ, সে প্রেমিক প্রেমিকার অন্তরাজ্য পুড়িয়ে ভস্ম করে দেয়। তাই একজন প্রেমিক মনের আবেগে গাইছিল, লাকড়ি জলকার কয়লা বন্তা কয়লা জলকার রাগ হে, মায়ে বেচারা এইসা জলতা না কয়লা না রাগ হে। আগুনে লাকড়িকে জ্বালানো হলে কয়লা বা আঙ্গার হয়ে যায়, আর কয়লাকে যদি জ্বালানো হয় তবে ভস্ম হয়ে যায়। আর আমি হতভাগা প্রেমের হুতাশনে এমনভাবে জ্বলছি যে কয়লাও না আর ভস্মও না। ইশকে আলাস্তকু চো বর ফখুরত, হারচে জুজু মাশুকে বাকি জুমলা সোখত। প্রেম এমনই একটি অগ্নিস্ফুলিঙ্গ যা প্রেমাস্পদ ছাড়া সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। অর্থাৎ মাশুক বা প্রেমাস্পদ ছাড়া তার কাছ থেকে সব কিছুই বিদায় নেয়। তেরি ফির খত সে দিল গম জদা ইতনা চুর হে, রুখনা রুখনা হে কে গুয়া খানায় জম্বুর হে। তোমার বিরহ যাতনায় আমার অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুমি যদি আমার অন্তরকে দেখো তবে দেখবে মৌমাছির বাসার মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। ওমরের অবস্থাটা এমনই হয়ে গেল। সে অনেক কষ্টে তার কান্নাকে কোনো মতে সংবরণ করে আদি অন্ত সমস্ত ঘটনা খুলে বলল। তারপর এ কথাও বলল যে এই ইহুদিনী আমাকে জাদু করেছে, আমার সব কিছু তার রূপের ঝলক দেখিয়ে খরিদ করে নিয়ে গেছে। শয়নে স্বপনে ভোর বিহানে শুধু তার অলেখ্য আমার অন্তরে মিশে আছে। চোখ খুললেও তাকে দেখি, আবার বন্ধ করলেও তাকেই দেখি। আমি অর্ধ রজনী পর্যন্ত তার থেকে পৃথক হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য তাকে আমি ভুলতে পারছি না। এই ইহুদিনী দাবি করছে সে মুসলমান, আসলে সে আমার সাথে লুকোচুরি খেলছে। সে সত্য বলেনি। এই যুবতী ইহুদি ডাইনি, সে জাদু সম্রাজ্ঞী। তার কথা শুনে তাদের মুখে হাসির রেখা ফুটে উঠল। মেয়েটির নাম জানতে চাইলে বলল, আমার কাছে এসে বলছে তার নাম তাওসা। সে নাকি আরিহা নিবাসী হজরত খলিল সাহেবের দুহিতা। আমরা তো জানি জালিমরা তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে সপরিবারে শহীদ করে দিয়েছে। ইহুদি নামক দাজ্জালের বাহিনী তাকে দুনিয়াতে থাকতে দেয়নি। তাহলে মেয়েটি এমন দাবি করল কিভাবে? এর মধ্যে নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র রয়েছে। এবার উমায়ের বলল, আচ্ছা ওমর, তুমি কি ফজর ও মাগরিবের পর 3 বার করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটি পাঠ করো? হ্যাঁ, করি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করবে সে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এই কথার উপর কি তোর একিন নেই? আছে তো। তাহলে কি করে বলো ইহুদিনী তোমাকে জাদু করেছে? আচ্ছা, শয়নকালে আয়াতুল কুরসি ও 4 কুল পড়নি? হ্যাঁ, তা নিয়মিত আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমল করলে শয়তান থেকে হেফাজতে থাকবে। এটা কি তোমার বিশ্বাস হয়নি? তাও বিশ্বাস করি। আচ্ছা, তুমি কি দিনে 1000 বার জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই দুরূদ শরীফটি পাঠ করনি? হ্যাঁ, এটাও তো পাঠ করি। তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ সব সময় পাঠ করবে 70,000 ফেরেশতা তার হেফাজতের জন্য দোয়া করতে থাকবে। এই হাদিস কি তুমি বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ, এটাও তো বিশ্বাস করি। তাহলে শোনো, তুমি হলে আল্লাহর জন্য জানমাল উৎসর্গকারী একজন মুজাহিদ।
সামান্য একটি বিষয় নিয়ে ভেঙে পড়লে চলবে না। এর চেয়ে কঠিন কঠিন পরীক্ষা আমাদের সামনে আসবে মুসিবতের পাহাড়। এসবের সাথে মোকাবেলা করতে হবে এবং বিজয় ছিনিয়ে আনতে হবে। পাপাচার শয়তান তো মৃত্যুবরণ করেনি, আর তার শয়তানই বন্ধ হয়নি। আবার তাওবার দরজাও রয়েছে উন্মুক্ত। এত ভয় পেও না। আমরা মুসলমান, আমরা আল্লাহর সৈনিক। আল্লাহ আমাদের সাহায্য করবেন, এ বিশ্বাস রাখতে হবে। মনে হয় তুমি ডক্টর আবদুল্লাহ আজমের সেই ওয়াজ ভুলে গেছ। তা না হয় এত ভেঙে পড়তে না। শোনো ওমর, তোমার সাথে যখন তাওসার কথাবার্তা হয়েছে, তাহলে আমরা আর এখানে হাত দেব না। তুমি আজ বিকালেও সেখানে যাবে। মেয়েটি হয়তো আবার সেখানে আসবে। তুমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। মনে রেখো, আল্লাহর কালাম ভেদ করে কোনো তন্ত্র মন্ত্র আর জাদুটোনা তোমাকে ক্ষতি করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস, মেয়েটিকে যদি বাগে আনতে পারো, তবে তার দ্বারা ইসলাম ও মুসলমানদের অনেক উপকার হবে। এর দ্বারা ইহুদিদের অনেক ক্ষতি করা যাবে। তার কাছ থেকে ইহুদিদের অনেক গোপন তথ্য পাওয়া যাবে। তুমি তার সাথে খুব ভাব জমাবে এবং তার কথাগুলো মন দিয়ে শুনবে। তারপর সম্ভব হলে উত্তর দেবে, না হয় চুপ থাকবে। মেয়েদের মধ্যে অনেক কুটিলতা আছে ঠিক, কিন্তু দিলও তাদের নরম। ভালোভাবে যদি প্রেম জমাতে পারো, তবে ইহুদি থাকলে সে ইসলাম গ্রহণ করবে, আর মুসলমান থাকলে তাওবার মাধ্যমে সুপথে ফিরে আসবে ও আমলে লেগে যাবে। ওমায়ের, তুমি তো কথাগুলো তোমার আন্দাজে বলছো, কিন্তু আমার ভয় হয় আমি শিকার ধরতে গিয়ে যদি নিজেই শিকার হয়ে যায়, তাহলে উপায়? না, ইনশাল্লাহ এমনটি হবে না। হবে না বলছি তো। কোরআনের উপর কেউ জাদু চালাতে পারে না কখনোই। একটি বেগানা ও অপূর্ব সুন্দরী যুবতীর সাথে একান্তে কথাবার্তা বলা তো শরীয়তে বৈধ নয়। তা কি করে হতে পারে? শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ একটা কূট কৌশল ও ধোঁকা। বৃহৎ স্বার্থে যা বলছি তা করতে পারো, তবে তোমাকে হতে হবে সংযমী। অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, আর নিয়ত থাকতে হবে তার সংশোধন বা ইমানের দাওয়াত। এর ব্যতিক্রম হলে কিন্তু পা পিছলে যেতে পারে। আমার ভয় হয়, তা আমি পারবো না। শোনো, এখানে তোমাকেই থাকতে হবে। আমরা গেলে তা হবে না, কারণ তোমাকে আল্লাহ পাক যে সুন্দর চেহারা সুরত আর স্বাস্থ্য বডি দান করেছেন, এতে তোমাকে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তুলনা করা যাবে। এই চেহারা দেখলে মেয়েরা পাগল না হয়ে পারবে না। অতএব এই মিশন নিয়ে তোমাকেই আগে বাড়তে হবে, আর এই কাজটি শেষ করতে হবে আমাদের সফরের আগে। আচ্ছা ভাই, আজকে যাই, দেখি কি বলে আর কি হয়। আমি যাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা দোয়া করতে বসে যাবে, আল্লাহ যেন জিন ও মানুষরূপী শয়তান থেকে হেফাজত করেন। এসব আলাপ আলোচনার পর সবাই নিজ আলোয় ফিরে গেল। চুম্বকের আকর্ষণের চেয়ে প্রেমের আকর্ষণ অনেক অনেক গুণ বেশি। চুম্বকের বিপরীত দিকে থাকে বিকর্ষণ, আর প্রেমের মাঝে তা পাওয়া যায় না। প্রেমের বিরহানালয়ে উভয় অন্তর জ্বলতে থাকে। এটাও একটা অগ্নেয়গিরির মতো। তাওসা ও ওমরের অবস্থাও অনেকটা সেরকম। উভয়ই মনে মনে ভাবছে অন্য দিনের চেয়ে একটু আগে চলে আসবে নদীর অববাহিকায়, সেই মিলনস্থলে যেখানে মনের মানুষটির সাথে গতকাল বিকেলে মন দেওয়া নেওয়া হয়েছিল। তাদের চোখে কেবলই ভাসছিল নদীর অববাহিকার তরু ছায়ার কথা ও মন দেয়া নেয়ার মার্কেটের কথা। কখন বিকাল আসবে আর কখন প্রেয়সীর সাথে দেখা করবে তা নিয়ে অস্থির। উভয়ের অন্তরে দোল খাচ্ছে সাক্ষাৎ না হওয়ার দুশ্চিন্তা। যদি না আসে আর যদি দেখা না হয়, এই ভাবনায় উভয়ের অন্তর কুরে কুরে খাচ্ছে। ক্ষণে ক্ষণে অন্তর থেকে বেরিয়ে আসছে এমন দীর্ঘশ্বাস যা পুরো দেহকে দুমড়িয়ে মুচড়িয়ে একাকার করে দেওয়ার উপক্রম, আর পৃথিবীটাকেও যেন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। তাদের অন্তর দিগন্তে বিরাজ করছে নৈরাশ্যের কালো মেঘ। ওমর ফাহমি জোহরের নামাজ আনতে আরও 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত দুটি প্রসারণ করে সাহায্যের দোয়া মেঙ্গে আস্তে আস্তে নদীর দিকে অগ্রসর হলো। আর এদিকে তাওসা নিজেকে নিজের মনের মতো করে সাজাতে লাগলো। সে সাজের প্রশিক্ষণ নিয়েছিল অনেক আগেই। কিভাবে সাজলে যুবকদেরকে পাগল করা যায়, সে আলোকেই সে নিজেকে সাজাচ্ছে। তার সাজের মধ্যেও রয়েছে জাদু।
তা দেখে ৮০ বৎসরের বুড়োর অন্তরেও জাগ্রত হবে প্রেমের মূর্ছনা। এভাবেই উভয়ে চলল নদীর মোহনায়। চুম্বকের আকর্ষণে দুটি প্রাণ একত্র হতে চলছে। ওমর ফাহমি নদীর তটে এসে দেখে ওপারে খর্জুর ছায়ায় যেন বিদ্যুৎ চমকাচ্ছে। তাওসার জরিদার অর্ণাঞ্চল ও কোটি স্পর্শ অলকগুচ্ছ নিয়ে প্রবঞ্চন খেলা করছে, আর সে চাতকের মতো তাকিয়ে আছে প্রেমিকের আগমনের পথপানে। ওমর নদী পেরিয়ে লজ্জাবনত অবস্থায় খুব ধীর গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। তাওসার নিকটবর্তী হলে সে ধবল দণ্টপাটি বিকাশ করে এক ঝলক হাসির সাথে সালাম সম্ভাষণ জানালো। ওমরও হাসির প্রতিশোধ হাসিতেই নিল। এবার চলল একে অপরের হাল পুরস্থির পালা। একে অপরের অ্যাঙ্গেলে বসে চলছে কথোপকথন আর বাঁকা চোখের চাহনি। প্রেমিক যুগলের মিলন দৃশ্য চিত্রজগতের নায়ক নায়িকাদেরও হার মানাবে। এ যেন স্বর্গীয় হুর গেলমানের মিলন দৃশ্য। এবার তাওসা তার রক্তরাঙা উষ্টযুগলে হাসির রেখা টেনে প্রশ্ন করল, অমর ভাইয়া, আপনি কেমন আছেন? আমাকে আপনি বলে সম্বোধন না করে তুমি বললে বেশি খুশি হব। সরি, এমনটি আর হবে না। বলো, তুমি বর্তমানে কেমন আছো ও কি করো? আমি ভালোই আছি, বর্তমানে জামিয়া আল ইসলামিয়ায় অধ্যয়নরত আছি। আপনার তোমার আব্বু আম্মু আছেন কি? হ্যাঁ, আব্বু আম্মু দুজনই আছেন। আব্বু কার্পেটের ব্যবসা করেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। তাহলে তো বেশ বড়লোক। বড়লোক বলে দাবি করতে পারি না, তবে হালাল উপায়ে 4টা ডাল রুটির ব্যবস্থা হয়। ভাই বোন কজন? 2জন। আমার ছোট একটি বোন আছে, সে সিত্তা জামাতের ছাত্রী। আমি এসেছিলাম তোমার সাঁতার কাটার দৃশ্যটা দেখতে। তা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ সাঁতার কাটনি কেন? আজ আমার সাঁতার কাটার দৃশ্যটা তোমার অদৃশ্য হলেও আমি কিন্তু সাঁতার কাটছি এক কুলহীন মহাসমুদ্রে। এ আবার কেমন কথা? তুমি তো আমার সামনে বসা। হ্যাঁ, আসলেই সাঁতার কাটছি। তা আবার কোথায়, কেমন করে? আমি প্রেম সাগরের উর্মিমালায় হাবুডুবু খাচ্ছি, যা কেউ দেখতে পাচ্ছে না। বাহ, তুমি তো বড় রসিক মানুষ। আমি তোমাকে বয়ফ্রেন্ড বানাতে চাই। এতে কি তুমি সাড়া দিবে? নাউজুবিল্লাহ, মুসলমান এ কাজ কোনোদিন করতে পারে না। এটা একমাত্র ইহুদি নাসারাদের জন্যই শোভা পায়। আর তোমার এ প্রস্তাবে বুঝতে পারছি তুমি একজন মিথ্যুক। আমি মিথ্যুক? তা কি করে বুঝলে? তুমি গতকাল তোমার পরিচয় দিতে গিয়ে মিছামিছি কান্নাজড়িত কণ্ঠে বলেছিলে, আমার নাম তাওসা বিনতে খলিল। আমি তো মিথ্যে বলিনি, সত্যই বলেছি। আমরা জানি শায়েখ খলিল সপরিবারে শাহাদাত বরণ করেছেন, তাহলে তুমি আবার বেঁচে গেলে কি করে? আর তুমি যদি সত্যিই খলিল সাহেবের আদরের দুলালি হয়ে থাকো, তবে বয়ফ্রেন্ড বানানোর প্রস্তাব দিলে কি করে? এসব তো একমাত্র কুক্কুরি আর ইহুদি নাসারাদের কাজ। কোনো মুসলমান তা করতে পারে না। পর্দা একটি ফরজ বিধান, নারী হোক চাই পুরুষ হোক, তা মেনে চলতেই হবে। আমি যে তোমার কাছে বসে বসে রঙ্গরসের কথা বলছি, তাও কিন্তু ঠিক করিনি, সম্পূর্ণ হারাম। সত্যি তুমি একজন পরহেজগার ও খোদাভীরু যুবক, তা আমি দাবি করতে পারি না। তুমি দাবি না করলেও আমি আন্দাজ করতে পারছি, আর তা নির্ভুল। তোমার দাবির পক্ষে দলিল কি? সে কথা শোনো, তোমার কাছে ভদ্রতা, নৈতিকতা ও আল্লাহর ভয় যদি না থাকতো, তবে এতক্ষণে আমার নরম ও সরস গণ্ডদেশ তোমার স্নেহমাখা চুমু থেকে মাহরুম থাকতো না। আমি তো এখনও তা থেকে নিরাপদ। তাছাড়া হস্তদয় থাকতো না সংকোচন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আমি সত্য বলছি। ইহুদি নাসারাদের কালচার এটাই। ইদানিং আমরা একে অপরের গণ্ডদেশ ও উষ্ঠদয়ে চুমু খাওয়ার দৃশ্য ইন্টারনেটে ছেড়ে দিচ্ছি। এসব ছাড়া আরও অনেক কিছু। তুমি তো অনেক কিছুই বলছো, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। তোমার প্রশ্ন যেন কি? তুমি আসলে কে, ইহুদি না খ্রিস্টান? ওমর ভাই, আমি সত্য বলছি, শোনো আমার দুঃখের কাহিনী। এখন থেকে প্রায় 13 বছর আগের কথা। আমি তখন বালাদুল জাদিদ বালিকা বিদ্যালয়ে 7ম শ্রেণীতে পড়ি। সেদিন আমি সকালে প্রক্ষালন ও নাস্তা পানি ছেড়ে সেজে গুজে স্কুলে গিয়েছিলাম। প্রথম পিরিয়ড শেষ হতে না হতেই
আকাশ জুড়ে বিমান ছোটাছুটির শব্দে কান তালি লেগে গেছে। ম্যাডামদের পড়ানো শব্দ কানে আসছিল না। সেদিন অনেকেই নিজ নিজ শাহাদাত আঙ্গুলি কর্ণকুহরে প্রবেশ করাইয়ে জঙ্গি বিমানের ভয়ঙ্কর শব্দ থেকে বাঁচার চেষ্টা করছিল। এরই মধ্যেই শোনা যাচ্ছিল বোম্বিংয়ের শব্দ। চেয়ে দেখি পুরো আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। এই ধূম্রকুণ্ডলীর ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল অগ্নিশিখা। শোনা যাচ্ছিল নারী পুরুষ আর শিশুদের আর্তনাদ। আমরা দৌড়াদৌড়ি করে ঘর থেকে মাঠে বেরিয়ে আসি, কিন্তু ফটক বন্ধ থাকার কারণে রাস্তায় বেরোতে পারিনি। সে সময় আমাদের কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। এভাবে প্রায় 1.5 ঘন্টা যাবৎ বোম্বিং চলছিল, কিন্তু হামাস বা অন্যান্য মুজাহিদ গ্রুপগুলো থেকে প্রতিরক্ষামূলক কোনো জবাব আসছিল না। বিনা প্রতিষ্টম্ভে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বোম্বিং বন্ধ হলে আমাদের প্রতিষ্ঠানের ফটক খোলা হলো। আমরা বের হওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা আমাদেরকে জোর জবরদস্তি করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় তেল আবিবে। তোমাদের কতজনকে অপহরণ করেছিল ইহুদি কুত্তারা? তাৎক্ষণিকভাবে তো কিছুই জানতে পারিনি। তার কিছুদিন পর দেখলাম শুধু আমাদের বিদ্যালয় থেকেই নিয়েছে 18 জন মেয়ে। তাদের মধ্যে 10-12 জনকে তো আমি ভালোভাবেই চিনি, আর 6-7 জনকে চেহারা দেখে চিনি। এরা আমাদের প্রতিষ্ঠানেই লেখাপড়া করত। আমি পরে বুঝতে পেরেছি এটা তাদের সুচিন্তিত ও সুপরিকল্পিত প্রোগ্রাম। যাদেরকে নিয়েছে তারা সবাই মেধা তালিকায় প্রথম, আর সবাই সুস্ত্রী ও মুসলিম পরিবারের সন্তান। এর বাইরে কোনো মেয়েদেরকে নেয়নি তারা। আনুমানিক তাদের বয়স কেমন হবে? 8 থেকে 13 বছর। কোনো ইহুদি নাসারা মেয়ে ছিল না তাদের মধ্যে। আমাদের এটা ছিল মুসলিম বালিকা বিদ্যালয়। এখানে অন্য ধর্মের মেয়েদেরকে ভর্তি করানো হয় না। আচ্ছা, তারপর তারা তোমাদের সাথে কী ধরনের আচরণ করেছে তা সত্যি সত্যি করে বলো তো সুন্দরী। হ্যাঁ, অবশ্যই সত্যি বলবো, তবে এখানে আমার কিছু প্রশ্ন আছে, তা আগে জানতে হবে। তারপর বিবেচনা করব তোমার প্রশ্নের উত্তর দেব কি না। হঠাৎ করে এত কঠোর হয়ে গেলে তার কারণটা কি তাওসা? তুমি যা ভাবছো আসলে কিন্তু বিষয়টা অত কঠিন নয়, তবে আমার নিরাপত্তার বিষয়টা চিন্তা করতে হবে। বিষয়টা আরও একটু পরিষ্কার করে বলো। আমি বলতে চাচ্ছি, তোমার সাথে আমার সবেমাত্র পরিচয়। তোমার সম্পর্কে আমি বিস্তারিত কিছুই জানি না। কথা বলতে আমাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হয় জীবন নিয়ে টানাটানি লাগবে। বুঝতে পারছি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না, তাই না? সত্য কথা বলতে কি আসলে তাই? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস তো যার যার অন্তরের বিষয়। এখানে কারো হস্তক্ষেপ চলে না। বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব নিরসন করা অত সহজ নয়। মনে হয় না জানা বিষয়টা না জানাই থেকে যাবে। তোমাকে বিরক্ত করেছি বলে ক্ষমা প্রার্থী। যদি কোনো দিন কাকতালীয়ভাবে সাক্ষাৎ হয়ে যায়। ওমর এতটুকু বলে খেয়া তরিতে এসে বসল। তাওসা কিংকর্তব্য বিমূঢ়। কি করবে না করবে তা স্থির করতে পারছে না। ওমর নদীর মাঝখানে এসে পশ্চাতে তাকিয়ে দেখে সে ফেলফেল দৃষ্টিতে নৌকার দিকে তাকিয়ে আছে। তারপর সে খেয়া পার হয়ে বাড়ি ফিরে এলো। এদিকে বন্ধু উমায়ের ওমরের সংবাদ জানার জন্য অধীর আগ্রহে তার পথপানে তাকিয়ে অপেক্ষা করছিল। এবার দুজনের সাক্ষাৎ হলে একত্রে বসে আলাপ আরম্ভ করল। ওমর ফাহমি তাওসার সাথে যেসব আলাপ আলোচনা হয়েছিল তা এক এক করে আদ্যপান্ত শোনাল। উমায়ের কথাগুলো শুনছিল খুব মনোযোগের সাথে। তারপর কিছুক্ষণ চিন্তা করে বলল, ওমর, তুই কাজটি ঠিক করিসনি। মেয়েরা সাধারণত একটু অভিমানী হয়ে থাকে, এটা তাদের জন্মগত অভ্যাস। একটু আদর সোহাগ পেলে সবই ভুলে যায়। তোকে পাঠিয়েছি তা থেকেই সব বিষয় জেনে নেওয়ার জন্য। তারপর আমরা বসে বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত নেব। কিন্তু তুই কার্য উদ্ধার না করেই সমাপ্তির রেখা টানলি, এটা কিন্তু মোটেই ঠিক করিসনি। তোর কথায় বুঝতে পারছি তাওসা যা বলেছে তার মধ্যে মিথ্যার লেশ মাত্র নেই। সে মুসলমান, এখনও ইসলামের প্রতি তার যথেষ্ট অনুরাগ রয়েছে। সে যেহেতু 4-5 বৎসর যাবৎ তাদের অর্থাৎ ইহুদিদের তত্ত্বাবধানে আছে, সেহেতু সে তাদের ব্যাপারে অনেক কিছুই জানে। আর এটাও হতে পারে যে তাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে মুসলমানদের ধ্বংস সাধনের জন্য। তাকে বাগে আনতে পারলে আমরা অনেক গোপন বিষয় জানতে পারতাম।
তোকে আবার যেতে হবে। আমার দ্বারা মোটেই সম্ভব নয়। তার কারণ অনেক আছে। তোর কাছে কয়টা বলবো? সব বলতে হবে না, দুই একটি বললেই বুঝতে পারবো। প্রথমত, সে পরিষ্কার ভাষায় বলেছে আমাকে বিশ্বাস করে না, তাই আর কিছু বলতে রাজি হয়নি। আর সে আসলেই ডাইনি মেয়ে। তার প্রতিটি কথায় রয়েছে জাদু। তার দিকে আকর্ষণ শুধু বাড়তেই থাকে। নিজেকে সামলানো বড়ই কঠিন হয়ে যায়। কাজে আমি অক্ষম ও অপারগ। তোর এসব ছলচাতুরিতে কাজ হবে না। আগামীকালকে আবার তোকে তার কাছে যেতেই হবে। মিশন সাকসেস বা কামিয়াবি না হওয়া পর্যন্ত তোকে কাজ চালিয়েই যেতে হবে। আমি আরও বলছি যে মেয়েটির দ্বারা আল্লাহ পাক দিনের বড় ধরনের খেদমত নেবেন। তাহলে আমি একা যাব না, আগামীকাল তোকেও সাথে নিয়ে যাব? না না, তা হয় না। কারণ আমি সামনে থাকলে আলাপ করতে বাধাগ্রস্ত হবে, দিল খুলে আলাপ করতে পারবে না। আরে তুই যা ভাবছিস তা হবে না, কারণ তার মধ্যে লজ্জাশরম বলতে কিছুই নেই। 10 জন পুরুষের সাথে কথা বলতে মোটেই দ্বিধা করবে না সে। প্রেমিক প্রেমিকা নির্জনে কথা বলার মধ্যে যে স্বাদ, মজা ও তৃপ্তি পায় তা অন্যের সামনে পায় না। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো আগামীকাল গিয়ে দেখি অবস্থাটা কি দাঁড়ায়। তুই দোয়া করিস। দু বন্ধু এসব পরামর্শ করে নিজ নিজ কাজে মনোনিবেশ করল। কষ্টের দিনগুলো যেতে চায় না, দুঃখের রজনী ভোর খুঁজে পায় না। কবির ছন্দে রয়েছে প্রেমিক যুগলের বাস্তবতা। তাদের দিনরাত পার হতে চায় না। পরদিন বিকালের অপেক্ষায় সবাই অস্থির। কখন বিকাল আসবে আর মনের মানুষটির সাথে নীরব নির্জনে বসে বসে গল্প করবে, একে অপরের অন্তর জয় করবে আর হারিয়ে যাবে প্রেমের গহীন অরণ্যে। অনেক অপেক্ষার পর দিবস কেটে রাত, আর রাত পোহায়ে ভোর, এবং দুপুর পেরিয়ে বিকেল এলো। প্রেমিক প্রেমিকা গতকাল থেকে আরও একটু আগে নদীর দিকে অগ্রসর হতে লাগলো। ওমর নদী পার হয়ে পূর্বের স্থানে না গিয়ে তার অল্প একটু দূরে একটি ঝর্ণা ধারে বিটপি মূলে এসে বসল। পূর্বের জায়গাটি অনায়াসেই দৃষ্টিগোচর হয়। এদিকে তাওসা পূর্বের স্থানে এসে বন্য হরিণের মতো হতচকিত হয়ে এদিক ওদিক তাকিয়ে ওমরকে আবিষ্কার করে নিল। এবার সে অভিনব ভঙ্গিতে প্রিয়র দিকে অগ্রসর হতে লাগল। তাওসা যে একজন উঁচু মাপের অভিসারিণী তা তার চলন ভঙ্গিতে আঁচ করা যায়। সে পা পা করে অগ্রসর হয়ে সেদিনের মতো মিষ্টি মিশ্রিত হাসি হেসে সালাম দিয়ে বলল, ওমর ভাই, তুমি কি মিছামিছি লুকানোর ভান ধরে পূর্বের স্থান পরিবর্তন করছো, না এমনিতেই? এই স্থানটা আমার কাছে বড় ভালো লাগে। এখানে বসে শোনা যায় আঁকাবাঁকা হয়ে বয়ে যাওয়া নির্ঝরণীর কলকল তান, আর শোনা যায় তরঙ্গমালার উছলে পড়া পতন ধ্বনি। তাই এখানে বসেছি। ওমর ভাই, আসলে কিন্তু স্থানটি বড় চমৎকার ও মনোমুগ্ধকর। তুমি সত্যিই একজন রুচিশীল সুপুরুষ। তোমার প্রশংসা গেয়ে শেষ করা যাবে না। তোমার সব কিছুই সুন্দর। অবিশ্বাসীর মুখে এত প্রশংসাবাদ শোভা পায় না। আজে বাজে কথা বাদ দাও। আমি গতকাল যে কটা প্রশ্ন করেছিলাম তুমি তার উত্তর দিলে না কেন? এমন করলে কেন তাওসা? আমি বলছিলাম আমার নিরাপত্তার জন্য। কারণ আমি যা বলবো তা থেকে যদি একটি শব্দ আমানতের খাঁচা থেকে বের হয়ে ইথারের সাথে মিশে যায়, তবে আমার জীবন প্রদীপ নিভে যাবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। তার কারণটা আরও একটু পরিষ্কার করে বলো। তার কারণ হলো, আমি যা বলবো তা ইহুদি গোষ্ঠীর গোপন ষড়যন্ত্রের কথা বলবো, আর বলবো মুসাদের গোপন কথা। তুমি জানো না ওমর ভাই, মুসাদ যে কত ভয়ঙ্কর একটি গোয়েন্দা সংস্থা। তারা বাতাস থেকে খবর সংগ্রহ করে। হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও তারা তাদের দুশমনকে চিহ্নিত করতে পারে। তাদেরকে আমি বিষধর ফণিনীর চেয়েও বেশি ভয় করি। এটা তো মোসাদের কথা বলছো, এতে তোমার কি? মনে করো তাদের মধ্যে থেকে আমিও একজন। তাহলে বোঝা যায় তুমি তাদেরই একজন সদস্য, তাই না? যা ভাবছো আসলেও কিন্তু তাই, বরং আরও কয়েক ধাপ এগিয়ে। আমি যদি তোমার কথাগুলো আমানত রাখার শতভাগ নিশ্চয়তা দান করি, তবে কি তা বিশ্বাস করবে? হ্যাঁ ওমর ভাই, মুসলমান কোনোদিন ওয়াদা ভঙ্গ করেনি। ওয়াদা ভঙ্গ ইহুদিদের কাজ। আমি তোমার কথা বিশ্বাস করেছি, তাই বলছি শোনো। আমার বিষয় কারো কাছে প্রকাশ করো না।
যদি আমার মুক্তির কোনো উপায় বের করতে পারো তবে চিন্তা করো। আমাকে ইহুদিদের কবল থেকে মুক্ত করো। তোমার সাথে কী ধরনের ব্যবহার করে থাকে তা তো বললে না। শোনো ওমর, ইহুদি সৈন্যরা আমাদেরকে অপহরণ করে নিয়ে যায় তেল আবিবে। সেখানে নিয়ে বলল, প্রিয় ছাত্রীরা, তোমরা আমাদেরকে ভয় পেও না। এখন থেকে আমরাই তোমাদের অভিভাবক ও প্রভু। তোমাদের যাবতীয় দেখাশোনা আমরাই করব। এখানে রয়েছে তোমাদের অফুরন্ত সুখ শান্তি ও আরামায়েশ, রয়েছে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, আর রয়েছে চিত্ত বিনোদনের জন্য বিশেষ আয়োজন। তোমাদের মেধা অনুযায়ী আমরা তোমাদেরকে বিশেষ বিশেষ বিষয়ের উপর উচ্চতর প্রশিক্ষণ দেব। আমাদের এখানে সামরিক প্রশিক্ষণ, জাদুবিদ্যা, ডাক্তারি ছাড়াও তর্কশাস্ত্র, মনোবিজ্ঞান ও বিভিন্ন টেকনোলজি শেখানো হয়। আমরা তোমাদের আরামায়েশের জন্য কোটি কোটি ডলার খরচ করে থাকি, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। তোমাদের মাতা পিতা, ভাই বোন কেউ জীবিত নেই। নেই তোমাদের বাড়িঘর ও আশ্রয়স্থল। এখানেই তোমাদের থাকতে হবে। এখানে কান্নাকাটির স্থান নেই। যারা বেশি কান্নাকাটি করবে তাদেরকে জীবিত রাখা হবে না। অফিসারের কথা শুনে আমরা একদম নীরব হয়ে গেলাম। এর মধ্যে 8-9 বছর বয়সী 2-3টি মেয়ে কেঁদে উঠলে দানবাকৃতির দেহবিশিষ্ট এক জল্লাদ এসে আমাদের সামনে দাঁড়িয়ে কস্তাকৃতির বড় বড় চোখ দুটি কপালে তুলে বন্য বরাহের মতো দাঁতগুলো বের করে গগন বিদারী হুঙ্কার ছেড়ে বলল, কে রে এখনও কান্নাকাটি করছিস? আয় এদিকে আয়, তোদের আস্তা গিলে খাবো। ওরে আমার আল্লাহ, এমন মানুষের সাথে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয়নি। তার হুঙ্কারে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ক্রিয়াকর্ম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। মনে হচ্ছিল যেন কিছু সময়ের জন্য রক্ত চলাচলও বন্ধ হয়ে গেছে। তারপর পরিবেশ হয়ে গেল নীরব নিথর। আর কোনো কান্নার আওয়াজ শোনা গেল না। তা সত্যি প্রশংসার দাবি রাখে। এমন আদর যত্ন মনে হয় অনেকেই পিতামাতা থেকে পায়নি। আমাদের জন্য রাখা আছে বড় বড় ডাক্তার। তারা আমাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করে দিলে আমরা খাই। প্রচুর পরিমাণ ফলমূল, কেক, বিস্কুট মজুদ রয়েছে। যে যা খেতে চায় তাই দেওয়া হয়। আমাদেরকে দেওয়া হয় দামি দামি পোশাক ও হরেক রকম প্রসাধনী, যা আমরা কোনো দিন দেখিনি আর নামও জানি না। এসব ছাড়াও চিত্ত বিনোদনের জন্য রয়েছে সুব্যবস্থা। হাসি তামাশা আর খেলাধুলার মধ্যেই আমাদের কেটে গেল 6টি মাস। দীর্ঘ 6 মাস পর আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করে দেয়। প্রত্যেকের মেধা ও রুচি যাচাই করে বিষয়বস্তু নির্বাচন করে দেয়। বাধ্যতামূলক বিষয় হলো 3টি, যথা সামরিক প্রশিক্ষণ, জাদুবিদ্যা ও বিভিন্ন টেকনোলজি। আচ্ছা, এসব শিক্ষা ও প্রশিক্ষণের আসল উদ্দেশ্য কী তা বলতে পারো? বলতে পারবো না মানে? দীর্ঘ 5টি বছর তো এর উপরই প্রশিক্ষণ নিয়েছি। এখন আমি 5টি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছি। তাদের প্রধান উদ্দেশ্য হলো মুসলমানদের ধ্বংস করা। তারা কিন্তু খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধদেরও শত্রু, কিন্তু তাদের ব্যাপারে অত মাথা ব্যথা নেই। তারা চায় একচ্ছত্রভাবে দুনিয়ার মালিকানা, দুনিয়ার শাসন ক্ষমতা ও দুনিয়ার রাজত্ব। ইহুদিদের ছাড়া কেউ যদি রাজত্ব করতে চায় তবে করতে পারবে, কিন্তু শর্ত হলো তাদেরকে প্রভু মানতে হবে। তাদের কথা মতো রাষ্ট্র চালাতে হবে। তা না হয় তাদের আর রক্ষা নেই। যে কোনোভাবেই হোক তাকে ক্ষমতাচ্যুত করেই ছাড়বে। জাদুবিদ্যায় যারা পারদর্শী তাদের 2-1জনের নাম বলতে পারো কি? শোনো ওমর ভাই, তাদের মধ্যে রয়েছে বিভিন্ন খানদান। এক এক খানদানের বিদ্যা এক এক রকম, আর কার্যকরী ক্ষমতাও বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে আমি অতি সংক্ষেপে বিশেষ বিশেষ কয়েকটি খানদানের নাম পেশ করছি, শোনো। তার আগে তাদের একটু পরিচয় না দিয়ে পারছি না। ইহুদিরা রুহানি শক্তিকে কাবালা বলে। কাবালা জ্ঞান সম্পূর্ণই শয়তানি ও কুফরি। তারা বাতেনি তাসাররুফের মাধ্যমে, অর্থাৎ ধ্যানের মাধ্যমে অনেক অসম্ভব কাজকে সম্ভব করে ফেলে। মানুষের জ্ঞান বুদ্ধি লোপ করে তাদের আয়ত্তে নিয়ে আসে। তাদের মধ্যে নাম করা হলো আবু ঈসা ইস্পাহানি। খেলাফতে বনু উমাইয়াদের মধ্যে মারামারি আর কাটাকাটি সেই বাঁধিয়েছিল। এসবই ছিল বাতেনি তাসাররুফের ক্রিয়া। ইব্রাহিম আবু আফিয়া, সে খ্রিস্টান পোপ নিকোশালকে ইহুদি বানানোর জন্য
রুহানি তাসাররুফ চালিয়েছিল। দশম লিমুলান, সেও খেলাফতে উসমানিয়াকে ধ্বংস করতে চেয়েছিল। সাবাতাই জেভি, সে নবী দাবি করেছিল। তার অলৌকিক শক্তি দেখে অনেক লোক তার ভক্ত হয়ে গিয়েছিল। সে মিশরের এক বেশ্যা নারীকে বিবাহ করেছিল। এই শয়তান বেটাই ছিল শাইহুনি আন্দালুন ও থিউডোরের প্রতিষ্ঠাতা। ইয়াকুব ফ্রেঞ্চ, সে দুমাহ সংগঠনের সদস্য ছিল। দুমা সংগঠন হল ইহুদি জাদুকরদের একটি সংগঠন। সে ছিল কামাল পাশা বা কামাল আতাতুর্কের প্রধান মুরব্বী। ইসরাইল বিন ইলিজর, সে রুহানি তাসাররুফের মাধ্যমে কঠিন রোগীকে ভালো করে দিত। পানির উপর চলতে পারত, দৃষ্টি দিয়ে গাছপালা ও জঙ্গল পুড়িয়ে দিত। সে তার রুহানি তাসাররুফের মাধ্যমে তথা জাদুবিদ্যার মাধ্যমে এক যুবতীকে গর্ভবতী করে দিয়েছিল। সেও খেলাফতে উসমানিয়াকে ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল। জেভি হিরোস কালিসার, সে তার জাদু বলে পশ্চিমা বিশ্বের ইহুদি গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করেছিল। খেলাফতে উসমানিয়াকে রুহানি তাসাররুফের দ্বারা অনেক ক্ষতি সাধন করেছিল। তাওসা আরও বলল, ওমর ভাই, ডাক্তারি বিদ্যার মাধ্যমে কিন্তু কম শয়তানি নয়। তারা বিভিন্ন রোগের ঔষধ আবিষ্কার করে। তাদের ঔষধ খেলে রোগ ভালো হয় বটে, কিন্তু এর চেয়ে বড় আরেক রোগের জন্ম হয়। যেমন মরণবেদী এইডস রোগ আবিষ্কার করা ও বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার পিছনে রয়েছে তাদেরই হাত। এরা বর্তমানে আরেক জাদুর আবিষ্কার করেছে। বিশ্বব্যাপী তার খুব চাহিদা। পৃথিবীর বড় বড় শহরে ও হোটেলগুলোতে এই শয়তানির ক্লাস করা হয়। এর দ্বারা সারা বিশ্ব থেকে হাজার হাজার কোটি ডলার ইসরায়েলে আসতে থাকে। তার কথা শুনে ওমর জিজ্ঞাসা করল, এটা আবার কোন বিদ্যা? তাওসা তার জর্জেটের ওড়নাটি টেনে নিয়ে বলল,